ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA, আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এবং IRGC সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফার্স জানিয়েছে, শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হয়েছেন আলী খামেনি। যুক্তরাষ্ট্রের ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে খামেনি নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রোববার 1 মার্চ থেকে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের নজর এড়াতে পারেননি ইরানের সর্বোচ্চ এই নেতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে খামেনি এবং তার সঙ্গে থাকা অন্যান্য শীর্ষ নেতারা পালানোর কোনো সুযোগ পাননি। ইরানি জনগণের জন্য এখন তাদের দেশ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যই আর যুদ্ধ করতে চাচ্ছেন না, বরং তারা আমেরিকার কাছে দায় মুক্তির জন্য প্রার্থনা করছেন। তিনি আরও বলেছেন, আমি গত রাতেই বলেছিলাম এখন চাইলে তারা ইমিউনিটি পাবে, কিন্তু দেরি করলে কপালে নির্ঘাত মৃত্যু আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, CNN এবং বিবিসি নিউজ একই সঙ্গে দাবি করেছে যে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। রোববার এক প্রতিবেদনে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, খামেনির পরিবারের ওই সদস্যদের মৃত্যু ঠিক কোথায় কিভাবে হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি CNN-এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে সাধারণ জনগণকে কোনো ধরনের গুজব না ছড়াতে এবং শুধু সরকারি সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের উপর নির্ভর করতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য সময়মতো দেওয়া হবে। অন্যদিকে এই ঘটনার পর ইরানের তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। VSF বেতার বার্তার মাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC থেকে জাহাজগুলোকে জানানো হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ আর চলাচল করতে পারবে না। তবে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে একজন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পেয়েছে বলে মিশনের কাছে তথ্য রয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত জারি করার বিষয়টি নিশ্চিত করেনি।